একজনের মানহানির জন্য আরেকজন মামলা করা যায় না, যে ভুল, এটা আইনের ভুল প্রয়োগ হয়েছে। আমি আজকে সংসদে অংশগ্রহণ করবেন, গতকালকেও সংসদে অংশগ্রহণ করছি। এই আদেশের মাধ্যমে আপাতত ওনার বিরুদ্ধে যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছিল তার কার্যকারিতা থাকবে। ফলশ্রুতিতে পরবর্তীতে আদালতের আদেশ কমিউনিকেট হয়ে যাওয়ার পরে সংশ্লিষ্ট আদালত সিরাজগঞ্জে আমরা কবে যাব, কিভাবে যাব, পরবর্তীতে আপনাদেরকে উপযুক্ত সময় জানাবো। মামলার ঘটনা হয়েছে বলেছেন ওনারা শরীয়তপুরে, মামলাটা দায়ের করেছেন সিরাজগঞ্জে। যার ব্যাপারে তিনি মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন তিনি মামলা দায়ের করেছেন তার হয়ে সিরাজগঞ্জের আদালতের একজন বিজ্ঞানী, তার নাম মিস্টার হুমায়ুন কবির। তো এটি আসলে মানহানির মামলা এভাবে করা যায় না, নিয়ম নাই। বাংলাদেশের আইনেও এটা প্রচলিত না, ভারতীয় উপমহাদেশের আইনে মানহানির মামলা তাকেই করতে হয় যার মানহানি হয়েছে তার। একজনের মানহানির জন্য আরেকজন মামলা করা যায় না, যে ভুল, এটা আইনের ভুল প্রয়োগ হয়েছে। নিশ্চয়ই আজকে যে আদেশ হয়েছে, আমরা সাবমিশন রেখেছি, হাইকোর্টের সিদ্ধান্ত দিয়েছি, ভারতীয় উপমহাদেশের সিদ্ধান্ত দিয়েছি, এগুলো আদালতের কাছে জানাও আছে। আমার মনে হয় আদেশের ভিতরে এগুলো রিফ্লেক্টেড হবে যে তিনি কীভাবে এই আদেশটা দিচ্ছে। মন্তব্য করেছেন ধর্মবিদ্বেষী বলেছেন, তো এটি উনি যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন সংশ্লিষ্ট ব্যক্তি, তাহলে আইনের বিধান অনুযায়ী তাকে মামলা দায়ের করে ফেলেছেন আরেকজন, এটা আইনে অ্যালাউড নয়।